হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রান্না হলো একটা আর্ট, সেটা যে যার মতো করে রান্না করে, কিন্তু সবাই কিন্তু একই ইনগ্রিডিয়েন্টস দেয়, বাট রান্নার স্বাদটা কিন্তু ডিফারেন্ট হয়। সো এটা হচ্ছে অনেকটা প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে। সো আমি আমার মতো করে কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে শেয়ার করব। সো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে কষায় নিলাম। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি কিন্তু আপনারা দেখেছেন যে কি চামচ দিয়ে খুবই সামান্য পরিমাণ দিয়েছি। সো তারপর হচ্ছে আমি ইলিশ মাছ 2 পিস দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে আমি এটা মাখিয়ে নেব, যাতে ইলিশের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে। এই জন্য তো যত বেশি মশলা মাখানো হবে মাছটার উপর, তত কিন্তু ভালো হবে। তারপর আমি কি করব, হালকা করে একটু গরম পানি দেব। এটা হচ্ছে আমার ইচ্ছে, আমি গরম পানি দিয়ে করছি, কারণ এটা আমার কাছে মনে হয় যে ঠান্ডা পানি দেওয়া থেকে গরম পানি দিলে একটু ভালো হয়, খুব দ্রুত রান্নাও হয়, আর স্বাদটাও আমার কাছে খুবই দারুণ লাগে। আমি জানি না, অবশ্য সবাই যার যার মতো করে রান্না করে। সো এটা হচ্ছে, আবার আমি একটু কষা নেওয়ার পরে আমি আবার গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। তারপর আবার হচ্ছে টমেটো দিয়ে দেবো। টমেটোটা হচ্ছে এখানে সবচাইতে মজার একটা পার্ট। এটা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে যে খায়নি সে তো অনেক কিছু মিস করে ফেলছেন। সো আমি কিন্তু ভালো মতো উল্টায় পাল্টাই দিচ্ছি। আমি কিন্তু বারবার মাছটাকে উল্টায় পাল্টাই দিচ্ছি, কারণ হচ্ছে যত বেশি এটা উল্টে পাল্টে দেওয়া হবে তত বেশি কেন মধ্যে মশলাটা ঢুকে যাবে, মানে একবারে মিশে যাবে। সো আমি কিন্তু বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা আর হচ্ছে কিছু কাঁচা মরিচ কেটে এখানে দিয়ে দিব, এবং এটার ফ্লেভার জাস্ট অসাম হবে। অ্যান্ড আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অ্যান্ড রান্না করার পর যেহেতু টমেটোগুলো একটু নরম হয়ে আসবে, তারপর কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার মাছের রান্নার পর আমি কিন্তু আবার উল্টাই দিচ্ছি। এই যে আমার একটা অভ্যাস, খুবই উল্টা পাল্টা, মানে উল্টানো, এই জিনিসটা করলে আমার মনে হয় যে একটু বেটার হয়। সো যার যার ইচ্ছে করলে করতে পারেন, আমি করি এই আর কি। এই হচ্ছে আমার রেসিপি, অ্যান্ড খুবই